হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মঞ্জুরুল হক সৈকত। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। ছবিতে আপনারা একটি বাচ্চা ছেলে আমার চেম্বারে এসেছিল 2 সপ্তাহ আগে। চেম্বারে আসার পরে তার সমস্যাটা ঠিক এইরকম দেখতে। এছাড়া শরীর আরও অন্য জায়গায় আছে। আপনারা যদি খেয়াল করে থাকেন দেখবেন আপনাদের আশেপাশে কিংবা হয়তোবা আপনার নিজেরও এই সমস্যাটি হয়ে থাকতে পারে। এটিকে আমরা স্কিনের মেডিকেল ভাষায় বলে থাকি হচ্ছে টিনিয়া কর্পোরিস, অর্থাৎ দাঁত রোগ যদি বাংলায় বলে থাকি। দাঁত রোগের চিকিৎসা করাটা খুব দ্রুত প্রয়োজন। যত দ্রুত সম্ভব দাঁত রোগের সঠিক চিকিৎসা প্রয়োজন। ভুল চিকিৎসার কারণে দাঁত রোগ আরও বেড়ে যায় এবং দাঁত রোগ খুবই মাত্রাতিরিক্ত হয়ে পড়তে পারে। এবং সবথেকে খারাপ ব্যাপার হচ্ছে এই রোগটি কিন্তু খুব ছোঁয়াচে, তাই আমাদের খুব সতর্ক থাকতে হবে। এই রোগীটি আমার কাছে যখন এসেছিল তখন তিনি বিভিন্ন ওষুধের দোকান থেকে, পল্লী চিকিৎসক থেকে অনেক ধরনের ওষুধ খেয়ে এসেছেন, শরীরে অনেক ধরনের মলম ইউজ করেছেন, কিন্তু কোনোভাবেই ভালো হচ্ছে না। কেননা ওগুলো কোনোটাই সঠিক ওষুধ ছিল না। তাই দাঁত রোগের ক্ষেত্রে সঠিক ওষুধ নির্ণয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কেউ সঠিক ওষুধ নির্ণয় না করতে পারেন, উল্টোপাল্টা ওষুধ ব্যবহার করেন, তাহলে এই রোগ তো ভালো হবে না, বরং এই রোগ আরও বেড়ে যাবে এবং পরিবারের একজন থেকে আরেকজন ছড়িয়ে পড়তে থাকবে। তাই এই রোগের ক্ষেত্রে আমাদের অনেক সতর্কতা মেনে চলতে হবে। সতর্কতার ক্ষেত্রে এই রোগের বেশ কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। প্রথম কথা হচ্ছে যে সঠিক ওষুধ নির্বাচন করতে হবে। অবশ্যই তার জন্য একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। যদি ডার্মাটোলজিস্ট বা স্কিন বিশেষজ্ঞ হন তাহলে সবথেকে বেশি ভালো হয়। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে আপনারা বেশ কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে। যেমন আপনাদের ব্যবহৃত জামা কাপড়, বিছানা চাদর, বালিশের কভার, গামছা, টাওয়েল সব কিছু গরম পানিতে ভালোভাবে সিদ্ধ করে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে তারপর পরতে হবে। যেগুলো ধোয়া যায় না, যেমন হচ্ছে লেপ, তোশক, বালিশ, প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন কড়া রোদে শুকাতে হবে। আর কাপড় চোপড় ধোয়ার সময় খেয়াল রাখতে হবে যেন আপনাদের পরিবারের অন্যান্যদের কাপড় চোপড়ের সাথে এগুলো না মিশে যায়। প্রত্যেকের বালতি আলাদা থাকতে হবে। গরম কাপড় চোপড় শীতকালে পরবেন, তবে যেন টাইট জামা কাপড়, খুব বেশি টাইট জামা কাপড় না পরা, একটু ঠান্ডা পরিবেশে থাকার চেষ্টা করতে হবে। কেননা এই রোগটি আশপাশে যত ঘামাবে রোগটি তত বেড়ে যেতে পারে। এই রোগগুলোতে যে ওষুধপত্র দেওয়া হয় সেগুলো বাদে অন্য কোনো ধরনের সাবান, ডেটল, স্যাভলন এগুলো ব্যবহার করা যাবে না। যদি পুকুর বা নদীতে গোসল করার অভ্যাস থাকে তাহলে সেই অভ্যাস আপাতত অফ রাখতে হবে। এসব নিয়মকানুন মেনে চলতে হবে। আরও বেশ কিছু নিয়মকানুন আছে, সে ব্যাপারে আমরা কথা বলবো। রোগীকে এইসব নিয়মকানুন বলার পরে 2 সপ্তাহ পরে রোগী যখন আমাদের কাছে আসে তখন আমরা রোগীর যে অবস্থাটা দেখতে পাই সেটি আমরা এখন আপনাদের দেখানোর ট্রাই করতেছি। সেটি দেখতে ঠিক এইরকম। এই দেখুন, এটা কিন্তু সেম ওই বাচ্চা ছেলেটার, একদম পুরো ফ্রেশ হয়ে গিয়েছে, সম্পূর্ণরূপে ফ্রেশ, সামান্য একটু দাগ নাই, কোনো ধরনের চুলকানি নাই, পুরোপুরি ফ্রেশ হয়ে গেছে। তাহলে আমরা যদি 2টা ছবিকে একসাথে দেখতে চাই তাহলে উপরটা দেখুন, বিফোর আরএক্স মানে হচ্ছে চিকিৎসার আগে দেখতে কী রকম ছিল, আর আফটার আরএক্স মানে চিকিৎসার পরে দেখতে কী রকম হয়েছে। আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। দাঁত রোগে যদি সঠিক চিকিৎসা করা হয় এবং সঠিকভাবে সকল নিয়মকানুন মেনে চলা হয় তাহলে খুব দ্রুত রোগী ভালো হয়ে উঠবে। এই ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন। আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন, সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।